এই মুহূর্তে আমি আপনাদেরকে খুবই একটি আকর্ষণীয় একটা জিনিস দেখাবো। দেখুন আমার পিছে আল্লাহ নামের একটি স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ। এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করতেছি যশোর কালেক্টরেট ভবন, ওই যশোরের ঐতিহ্য যশোর কালেক্টরেট ভবনের ভিতরে। রাইট নাও আমি দাঁড়িয়ে আছি এখন মনিহার সিনেমা হলের সামনে। সময় বদলায়, সিনেমা বদলায়, কিন্তু মনিহার সিনেমা হলের গল্প পুরনোই থেকে যায়। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতর বৃহত্তম সিনেমা হল। Hey everyone, আসসালামু আলাইকুম। মাই নেম বাইজিদ হোসেন এন্ড ওয়েলকাম বাইজিদ ইন বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো থাকার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি কি নিয়ে হতে আসছে অবশ্যই আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে জেনে গেছেন। আজকে হচ্ছে আমি আমাদের বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই যশোর যাওয়ার পথে আমার সাথে কি কি ঘটবে, কি কি করবো, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি এই মুহূর্তে আছি আমাদের নদীর চাঁদ বাজার থেকে যাচ্ছি আমার কাকার ভ্যানে। কাকা একটু হাই বলো। হাই। এই যে আমার কাকা হাই বলে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যশোর যাওয়ার পথে কি কি ঘটে, কি করি আমি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামের এই সবুজ মাঠ, চারপাশে শুধু প্রকৃতির নীরব সৌন্দর্য, পাখির ডাক, হালকা বাতাস, মনে হচ্ছে যেন সব চিন্তা দূরে কোথাও হারিয়ে গেছে। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের বোয়ালমারী মোহাম্মদপুরের সেই বিখ্যাত ব্রিজে, যেটার নাম এলানখালী ব্রিজ। এই মুহূর্তে আমি আছি এলানখালী ব্রিজ, যেটা হচ্ছে মোহাম্মদপুরের একটি ভাইরাল বলতে। এখানে ঈদের সময় প্রচুর পরিমাণে লোকজন আসে, কিন্তু এখন হচ্ছে দুপুর একটা বা এরকম বাজে, তো এখানে তেমন লোকজন না। এখানে বিকাল টাইমে অনেক লোকজন থাকবে। জাস্ট এখানে ব্রিজের সাইডে বলেন বা পাশে বলেন না, এখানে অনেক লোকজন থাকে। এই যে এখানে দোকানপাট আছে, এখানে একটা বোটও আছে, যে বোটে আপনি ঘুরতে পারবেন। তো এখানে দেখেন অনেক খাবারের দোকানপাট আছে, আর এমনিও দোকানপাটও আছে, অনেক কফি শপ আছে যা দেখা যায়। ফরিদপুরের কিং চলে আসছে মোহাম্মদপুর, ফরিদপুর, এবং ফরিদপুরে যেটা কিং বলা হয় গোল্ডেন লাইন, তো সেই গোল্ডেন লাইন চলে আসছে ওদিকে। আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি মোহাম্মদপুর বাজারে। এই যে উপজেলা মডেল মসজিদ, মোহাম্মদপুর উপজেলা মডেল। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি মোহাম্মদপুর বাজারে। এখান থেকে হচ্ছে বাসে বা সিএনজিতে করে যাইতে হবে, আর কাকাকে এখান থেকে বিদায় দিতে হবে। কাকা যাও তাহলে। হ্যাঁ দেখা হবে। বাস অথবা মাহিন্দ্রায় করে যাইতে হবে। দেখি আমরা বাসের যে এখানে টিকিট পাওয়া যায়, এখানে টিকিট কত করে নেই? মাগুরা টিকিট কত? টিকিট লাগবে না, যে আগের গাড়ি চলে যাচ্ছে 70 টাকা। কত 70 টাকা? 70 সিট আছে? হ্যাঁ সিট আছে, গাড়ি খালি। ওটাতে সময় লাগে, মেলা টাইম লাগে। হ্যাঁ গাড়ি চলে যাচ্ছে, মেলা টাইম লাগে। হ্যাঁ মাগুরা চলেন। যেহেতু বাস ওটা সাইডে দিচ্ছে, আমরা একটু বাসে যাওয়ার চেষ্টা করি। সিএনজিতে আমাকে যাইতে ভালো লাগে, বাট বাস যেহেতু সাইডে দিচ্ছে, তো আবার মাঝখানে দাঁড়াবে না অনেক টাইমে। কোথায় না, খালি লোক নামাবে আর উঠবে, এলো কাম ভাই। আচ্ছা সিট কি আছে? গাড়ি কি তো খালি পায় না, উনি সেই ঈদের বাজার সেটা লাগে না। ঈদের বাজার সেরকম নাই না, সামনে সিট পাকা না। বসে ও সামনে বসতে হবে। বাসে উঠলাম ভাই, জানি না কতক্ষণ লাগে। তো ভাইনার মোড় এসে পৌঁছেছি আমি। এখান থেকে হচ্ছে আমাকে বাসে যাইতে হবে যশোরে। ওই স্ট্যান্ড থেকে হচ্ছে আপনার যশোর নিউ মার্কেটে গাড়ি যায়, তো ওখান থেকে হচ্ছে আমাকে গাড়িতে উঠতে হবে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম যশোরে।
হে গাইস, ওয়েলকাম টু যশোর। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং স্মার্ট জেলা যশোর। যশোর কতটা স্মার্ট সেটা আপনাদের সাথে এক্সপ্লোর করব। বহুদিন পরে আবারও যশোরের পথে আমি, অ্যান্ড আমার সাথে ভাইয়া আছে, রুবেল ভাইয়া। তো পিছিয়ে আছে আমার আরো দুইজন ভাইয়া আছে। তো ভাইয়া কেমন লাগছে যে আসছি আমি অনেক দিন পর আবারও? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর তোমার কাছে পেয়ে তো আরো ভালো লাগতেছে। আমিও চলে আসছি আপনাদের ভালোবাসা, আপনাদের টানে চলে আসছি, সেই ফরিদপুর থেকে চলে আসছি ভাইয়াদেরকে দেখার জন্য। অ্যান্ড যশোরের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে প্রতিবারই মুগ্ধ করে। আসলে যশোরকে বলা হয় বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা, যেটা স্মার্ট জেলা, তাই তো? এটা হচ্ছে সেনাবাহিনীদের উদ্যোগে তৈরি হচ্ছে, এটা একটা পর্যটন এরিয়া হবে আর কি। এটা জাস্ট দেখুন, এটা তো আমরা নেক্সট ডে কোনো সময় এসে আপনাদেরকে দেখাবো যে এখানে অনেক সুন্দর কিছু তৈরি করছে। জাস্ট এখনো অনেক মানুষ এখানে দেখুন আসে, যেহেতু ঈদের টাইম বাদেও তো এখানে লোকজন আসে, তাই না? হ্যাঁ, ঈদের টাইম বাদেও এখানে লোকজন আসে। বেলা হয় মাঝে মধ্যে, এখন এগুলার করবে একটা প্রচেষ্টা তৈরি করবে, পর্যটকদের রাখা হবে এখানে। ও আচ্ছা, আমরা এখন শিয়াল দেখতে চলে এসেছি। অ্যান্ড এই যে দেখুন, এখানে অনেকগুলা শিয়াল আছে। না না, দেখা এই যে সব দৌড়াই বেড়াচ্ছে এখানে। এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে শিয়াল থাকে। জাস্ট এখন তো আসতেছে শুধু, মানে ভিতর থেকে গহীন থেকে বের হয়ে আসতেছে। রাইট নাও আমি প্রবেশ করছি যশোরের ঐতিহাসিক কালেক্টরেট ভবনের ভিতরে। 18 শতকের শেষ দিকে নির্মিত এই ভবনটি কেবল একটি প্রশাসনিক কেন্দ্র নয়, বরং এটি এই শহরের অন্যতম প্রাচীন স্থাপত্যের নিদর্শন। লাল ইটের এই বিশাল দালান আর সামনের সুন্দর দিঘি শহরবাসীর কাছে খুব প্রিয়। প্রতিদিন বিকেল হলে এখানে শত শত মানুষ ভিড় করে একটু শান্তির খোঁজে আর আড্ডায় মেতে উঠতে। এর চারপাশের পরিবেশ সত্যি আপনাকে মুগ্ধ করবে। এই মুহূর্তে কিন্তু আমি আছি যশোর এয়ারপোর্ট। আমার এই যে পিছে দেখতে পাচ্ছেন যশোর এয়ারপোর্টের সামনে। আমরা সামনে কি যাবো ভাইয়া? এই যে আমার সাথে আমার ভাইয়া আছে দুইজন, ওসমান ভাইয়া এবং আমার ভাইয়া হিল্টু ভাইয়া। আমাদের কাছে হচ্ছে বাইকে তো আমরা আসছি, যার কারণে হচ্ছে হেলমেট ছিল না ভাইয়ার কাছে, শুধু হেলমেট। অবশ্য যারা মোটর সাইকেলে আসবেন বা এমনি আসেন, এমনি আপনি ইজি বাইক বা অটোতে করে যাইতে পারবেন, তবে হেলমেট ছাড়া আপনাদেরকে ঢুকতে দেবে না যারা মোটর সাইকেলে আসেন। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের স্পেশাল ফ্রাই রুটি এই যে কমপ্লিট। এখন আমরা খেয়ে দেখবো এটা কেমন। আর ওই রুটটা আমার কাছে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে, কারণ আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি ভাই। এটা সত্যি অসাধারণ লাগতেছে। আপনারা এসে টেস্ট করতে পারেন। তো আমার খাওয়া শেষ করি, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। তো এই সত্যি আমার কাছে ইউনিক একটা জিনিস ছিল, তো ফার্স্ট টাইম ট্রাই করা, অনেক ভালো লাগলো। এই মুহূর্তে আমি আপনাদেরকে খুবই একটি আকর্ষণীয় একটা জিনিস দেখাবো। দেখুন আমার পিছে আল্লাহ নামের একটি স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ। কতটা সুন্দর করে এখানে আল্লাহ নামের স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে। এবং যশোরের যে ঐতিহ্য, এখানে কিন্তু
খেজুর গাছের স্ট্রাকচার তৈরি করে রাখা আছে। এই যে দেখুন, আমি একটু ওটার কাছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার পিছে যশোরের খেজুর গাছের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য শহরের ভিতর এত সুন্দর একটা খেজুর গাছের স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে, জাস্ট দেখুন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো না লাগলেও করে দেন, যেহেতু নতুন চ্যানেল। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে ইনশাআল্লাহ সামনে নেক্সট টাইমে ভালো কিছু করার চেষ্টা করবো। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক ফান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।